সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রকৃতি কন্যা জাফলং দেখার উদ্দেশ্যে। যদিও আরেকটু সকালে যাওয়ার কথা ছিল, কিছুটা লেট হয়ে গেল যেহেতু বাসটি আসছিল মৌলভীবাজার থেকে, আর আমাকে বাসে উঠানোর কথা হয়েছিল সিলেট টাউন থেকে। জাফলং যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল, সুতরাং যারা জাফলং যাবেন তারা জাফলং তো দেখতে পারবেনই, এর সাথে আপনারা যাওয়ার পথে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করবেন সেগুলোও কিন্তু মনে রাখার মতন। একদম মনে হবে আপনি কোথায় যেন এসে গেছেন। আপনার মনে হতে পারে আপনি স্বর্গে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পেয়েছেন। মেইন স্পটে যেতে যেতে আমাদের প্রায় 1:30 বেজে গিয়েছিল। আমরা সেখানে গিয়ে একটা জায়গায় নেমেছিলাম, যেটা ভিডিওর শুরুতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। বাস থেকে নেমে এক জায়গায় গিয়েছিলাম যেখানে হচ্ছে আপনার সেন্টারের মতো একটা জায়গা আছে, ওইখানে আপনি বুক করে নিতে পারবেন ওই জায়গাটা। তো আমাদের সম্ভবত 700 টাকা পড়েছিল বুক করার জন্য, শুধুমাত্র খাওয়ার জন্য। তারপর আপনি খেয়ে যে টেবিলটা আপনার একটু অপরিষ্কার হবে সেগুলোও তারা তাদের মতো করে পরিষ্কার করে নেবে। তো সেই জন্য 700 টাকা সম্ভবত ওইখানে দিতে হয়েছিল জাস্ট একটা সেন্টারকে। তারপর ওইখানে যে একটু সময় আমরা গাড়ি রেখেছিলাম সেই জন্য ওইখানের একজন চৌকিদার ছিলেন যিনি 400 টাকা দাবি করেছিলেন, যেটা আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছিল। আর যেহেতু এই প্রথমবারের মতো সবাই জাফলং গিয়েছিল সেই জন্য কারো ধারণা ছিল না যে এইখানে থামালে এত টাকা দিতে হয়। তো চৌকিদার কিছুতেই ছাড় ছিল না, 200 টাকাতেও মানছিল না। তো শেষ পর্যন্ত 400 টাকা দিয়েই ওইখান থেকে যেতে হলো। মেন স্পটের দিকে যেতে যেতে আপনারা অনেকগুলো দোকান দেখতে পারবেন যেগুলোর জিনিসপাতি প্রায় একই রকম। জিনিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং চকচকে, কিন্তু এই যে দোকানদারগুলোর ব্যবহার খুবই অসুন্দর। একজনেরও মন মানসিকতা মনে হয়নি আমার কাছে যে বিজনেস করার মতো ছিল। আইসক্রিম আইতাম আন্দু আন্দু আই তারপর হচ্ছে আপনার যে ফটোগ্রাফারগুলো দেখবেন, এত 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 ফটোগ্রাফার। আপু ছবি তুলবেন, ভাইয়া ছবি তুলবেন, মানে একটু পর পর আপনাকে ফটোগ্রাফাররা আপনাকে পেলেই ধরে বসবে ছবি তোলার জন্য। আপনি যদি তুলতে নাও চান অনেক কিছু বোঝাবে, মোটিভেট করবে আপনাকে ছবি তোলার জন্য। ফোন থেকে ক্যামেরায় সুন্দর হবে, অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দেবেন, এইসব অনেক কিছুই বলা হবে। তো তারপর আমার আম্মু আব্বু ওনারা অনেকগুলো ছবি তুলেছিলেন, আমি একটাও তুলিনি। আমার মনে হচ্ছে আমার ফোনের ক্যামেরাতে তার থেকে অনেক বেশি সুন্দর ছবি ওঠে, সেই জন্য আমি ছবি তুলিনি ওইখানে। জাফলংয়ের পানির কাছে যাওয়ার আগে দেখলাম অনেক 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 পাথর আছে। তো পাথরগুলো দেখতে বেশ ভালো লাগছিল আমার। আর সবথেকে বেশি ভালো লাগছিল ওইখানে যে যাওয়ার সময় দেখা গেছে লাভ শেপের পাথর বানিয়েছে ওরা, পাথর কেটে, ওইটা দেখতে বেশ সুন্দর লাগছিল আমার কাছে। আর ফিনিশিংটাও বেশ ভালো লাগছিল দেখতে। তো আমার মন চাচ্ছিল একটা কিনতে, তারপর ভাবলাম কিনে কি করব, কেউ একজনের নাম লেখাতে পারলে হয়তো কিনতাম।
এখানে একটা পিচ্চি ছিল, মাশাআল্লাহ পিচ্চিটার হাসিটাও খুব সুন্দর মিষ্টি ছিল। একটা জিনিস যেটা দেখতে দৃষ্টিকটু লেগেছিল, যে এত সুন্দর একটা জায়গায় মানুষেরা চা খেয়ে, তারপর হচ্ছে আচার খেয়ে, চিপস খেয়ে, যে প্লাস্টিকের প্যাকেটগুলো থাকে ওইগুলো ওনারা যেখানে সেখানে ফেলে রাখেন। এই যে দেখেন এই পাথরগুলোর চিপায় চাপায় দেখবেন অনেকগুলো এইসব প্লাস্টিকের জিনিসপাতি ফেলে রাখা। তো এগুলো দেখতে খুবই বিচ্ছিরি লাগছিল। ফটো তোলার সময় অথবা ভিডিও করার সময় যখন আপনি একটা সুন্দর ভিডিও করতে চাচ্ছেন, তখন এই জিনিসগুলো যখন আপনার সামনে আসবে তখন আপনার সুন্দর ভিডিওটাও সুন্দর হয়ে যাবে। আপনারা আমার কয়েকটা ক্লিপে দেখতে পারবেন যে আমি এস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই যে প্লাস্টিকের জিনিসপাতি এইগুলো ভেসে উঠে হঠাৎ করে, তো যার ফলে এতটা সুন্দর ভিডিও তৈরি হয় না। তো এই দোষ আসলে মানুষদেরই। মানুষরা যদি একটু সচেতন হয় তাহলে ময়লাগুলো ওনারা যেখানে সেখানে ফেলে না রেখে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে রাখবেন। তো আপনারা যারা ভিডিও দেখছেন, আশা করি আপনারা এইসব জিনিসপাতি খেয়ে এই প্লাস্টিকের জিনিসগুলো যেখানে সেখানে ফেলে রাখবেন না। আমাদের ওইখানে যেতে যেতে অনেক বেলা হয়ে গেছিল, আবার ওইখান থেকে বাড়ি ফিরতে হবে, মৌলভীবাজারটা অনেক দূরে। সেই জন্য আরেকটু তাড়াতাড়ি আমরা ওইখান থেকে চলে আসি, যার ফলে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারিনি। এখানে একটা ঘোড়া ছিল, তো ঘোড়ার ওপর আমার আব্বু উঠে বসেছিলেন চড়ার জন্য। আমার আর আমরা লোকাল দাম হইল 50 টাকা একটা। আধা কেজি রুপি পার হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে দোতলার সাদের কাজে এই দোকানে গেছে কেমনে সব বাড়ি মাল এটা জমি কত করে আর কম নাই মজা নি Alfi kirani bani. Do khai. Ogu hale gaya. Kafanti. Andare go kafanti. Ego. এই দোকানের এই গলার মালা, কানের দোল, তারপর হচ্ছে এগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল। আমার ইচ্ছে ছিল এখান থেকে কিছু একটা কেনার, কিন্তু এই যে ব্যবসায়ীদের যে ব্যবহার ওইগুলো দেখে না কেনার ইচ্ছা থাকলেও আর ইচ্ছা থাকে না। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে গলার মালা, এগুলো দেখে কিনতে ইচ্ছে করছিল, কিন্তু ব্যবহারটা ভালো না। তো ব্যবহারে অনেক কিছু মানুষের নষ্ট করে দিতে পারে, আবার আপনার সুন্দর ব্যবহার আপনাকে অনেক কিছু এনে দিতেও পারে। তো যারা ব্যবসা করবেন একটু নরম হয়ে একটু ব্যবহারটা সুন্দর করিয়েন, যাতে আপনারা কাস্টমার ধরে রাখতে পারেন।